আজকের রেসিপি হচ্ছে বাদাম পটল। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর চিনে বাদাম দিয়ে এত সুন্দর যে পটল রান্না হয় তা আগে কখনো ভাবিনি। তো এই পটল রান্নাটা খেতে খুব সুন্দর হয়েছে বলেই তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর বাড়িতে 100 গ্রামের মতো চীনা বাদাম ছিল, তো সেই চীনা বাদামটা দিয়েই এই বাদাম পটলটা রান্না করব। তো পটলগুলো ভালো করে আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু খোলা যেহেতু ছিল। আর দেখুন পটলটা গোটা আছে, অথচ আমি কিভাবে পটলটা কেটেছি, এদিকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি আর মাথার উল্টো সাইডে ঠিক বিপরীত দিকে কেটেছি। তো পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে এবার আমি নুন মাখিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট মতো, তাহলে পটলের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে। আর এদিকে পটল ভাজার জন্য কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তো তেলটা গরম হতে তেলের মধ্যে আমি এবার পটলটা 15 মিনিট পরে দিয়ে দিলাম। আর এবার পটলটা ভালো করে ভেজে নিতে হবে। আগে থেকে যেহেতু নুন মাখানো আছে তাই আর নতুন করে নুনটা দিতে হবে না। আর আপনারাও কিন্তু আগে থেকে নুনটা মাখিয়ে রাখবেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে এবার হচ্ছে বাদামটা বেটে নেওয়ার পালা। তো দেখুন বাদামটা কিন্তু আমি খোলা সমেতই বেটে নিয়েছি। আর বাদামটা একদম মিহি করে বাটতে হবে, তবে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। তো এদিকে বাদাম বাটতে বাটতে আমি কিন্তু পটলটা একটু একটু ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে এক সাইড পটলের পুড়ে না যায়। পটলটা ভালো করে ভাজা হয়ে যেতে এবার তুলে নিয়ে ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা টমেটো একটা। তো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন টমেটোটা যাতে সহজে ভাজা হয়ে যায় তাই আমি একদম তরকারির পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এই বাদাম পটল রান্নাটায় খুব একটু নুন বেশি হলে তাহলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে বেশি ভালো লাগে। ভাতের সাথে যদিও খেয়েছিলাম, তবে একটু পরোটা বা লুচির সাথে খেতে আরও দারুণ খেয়ে দেখেছিলাম বলে তাই বলছি। তো যাই হোক, এদিকেই এই টমেটোটা ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা বাদামটা, দিয়ে জল দিয়ে ভালো করে বাদামটা কষিয়ে নিতে হবে, যাতে বাদামের কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে বাদামটা, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা শুকনো লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কাটা দিয়েছি। তো যাই হোক, আমি এদিকে এই শুকনো লঙ্কাটাও ভালো করে ভেজে নিলাম। আর দেখুন এদিকে বাদাম থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটু জল, খুব বেশি পাতলা ঝোল হলে ভালো লাগবে না। আর তার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে পটলগুলো, এক এক করে ভেজে রাখা পটলটা। আর তরকারির গ্রেভিটা আর পটলটা একসাথে ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর দেখুন আমি সমস্ত পটলগুলো আমি এদিকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। ব্যাস, রান্নাটা কিন্তু এইভাবেই হয়ে যাবে। ফুটে উঠলেই আমি কিন্তু নামিয়ে নেব। আর এত সুন্দর বাদাম পটলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যাই হোক, এদিকে ফুটে উঠতে লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনির দানা, যাতে তরকারির স্বাদটা আরও সুন্দর হয়। তো দেখুন দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। আর খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা কিন্তু এইভাবে একবার বাদাম পটলটা রান্না করে দেখবেন। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।